আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত পরিষ্কার করি। কখনো কি ভেবেছেন এই টুথপেস্টে রয়েছে শরীরে বাসা বাঁধার নানান অসুখ? বাংলাদেশে পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি 10 গ্রাম টুথপেস্টে এসবের ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল 20 থেকে 320টি পর্যন্ত। এমনকি শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টেরও 4টিতে মাইক্রোপ্লাস্টিকের শনাক্ত হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিও নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। তাহলে কি আমরা প্রতিদিনই ঘুম থেকে উঠে কি প্লাস্টিক খাচ্ছি? কি এই মাইক্রোপ্লাস্টিক, কোথা থেকে উৎপাদন, আর কেন এবার টুথপেস্টে ব্যবহার করা হয়? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণা। এগুলো আকারে এত ছোট যে অনেক সময় খালি চোখে দেখা যায় না। প্লাস্টিক বর্জ্যের ভাঙন এবং বিভিন্ন প্রসাধন ও কারখানায় ব্যবহারের মাধ্যমে এগুলো তৈরি হয়। কেন ব্যবহার করা হয়? দাঁত পরিষ্কারের জন্য পলিথিলিন বা পলিপ্রোপিলিনের মতো সিনথেটিক পলিমার কণা দিয়ে দাঁতের ময়লা ও দাগ ঘষে তুলতে সাহায্য করে। টুথপেস্টকে ঘনত্ব, স্থিতিশীলতা করতে নির্দিষ্ট আকৃতি, জেল বা পেস্টের গঠন এবং এর স্থায়িত্ব বজায় রাখতে এগুলো কাজ করে। খরচ কমানোর জন্য অনেক সময় সস্তা কাঁচামাল হিসেবে বা পণ্যের ওজন ও পরিমাণ বাড়াতে এগুলো ব্যবহার করা হয়। মাইক্রোপ্লাস্টিক অদৃশ্য হয়ে ঢুকে পড়ছে আপনার মানবদেহে। কি কি শারীরিক ঝুঁকি ও ক্ষতিতে পড়বেন জানেন? 1 নম্বর, পোড়াদা ও কোষের ক্ষতি। শরীরে এগুলো ভাঙতে পারে না, ফলে কণাগুলো জমে টিস্যুতে পোড়াদা ও কোষের মৃত্যু ঘটায়। নাম্বার 2, রক্ত ও হৃদরোগ। রক্তনালী প্লাকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। নাম্বার 3, হরমোন ও প্রজনন সমস্যা। প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক হরমোনের প্রভাব ফেলে এবং প্রজনন ক্ষমতা কমায়। নাম্বার 4, রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগের প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। নাম্বার 5, অন্যান্য বিষাক্ত উপাদান। এগুলো ভারী ধাতু ও ব্যাকটেরিয়া বহন করে কোষে প্রবেশ করে।